লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না। ইস্তেগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে ইস্তেগফারটা করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো। কি হবে? ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করো, এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোনো কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা লাগেন, আপনার সাথে আমার এই সম্পর্ক, আমি আপনার গোলাম, আপনি আমার রব, এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত, ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, উপাসনার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মুহাব্বতের সাথে। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু,
আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আপনি জিজ্ঞেস করেছেন, আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমার রব। আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি, কালিমাতুশ শাহাদা যে আমরা পাঠ করেছি, এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, গোলাম হিসাবে মেনে নেওয়ার পর, আমি আপনার যে গোলামি করার কথা ছিল, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আবুউ লাকা বিনিআমাতিকা আলাই, আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, এটা আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ, অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো বড় ইস্তিগফার। এত বড় ইস্তিগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন। আর যদি তারা ইস্তিগফারে রত রাখে, তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তিগফার বেশি বেশি করতে হবে। 6টা আমল, 6টা জিকির, দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্যাসের। দ্বিতীয়টা হলো ইস্তিগফার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইস্তিগফার করা, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তিগফার। তাহলে একটা বড় ইস্তিগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মাঝারি ধরনের। আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সিজদা করো। আদমের সম্মানে সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে, ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তারে মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে। কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন, কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার কথা। তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহার, জব্বার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে। তিনি তো প্রচন্ড রকমের কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হঠকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে। ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও
ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত। আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে। কি দোয়া করছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে। দোয়া করে বসছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ বলছেন, তো বড় সাহস তোর, বেটা মাত্র সিজদা করতে বলছেন করলি না, কমবখত, আবার দোয়া করস। আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সুযোগ দেয়া হলো। সুবহানাল্লাহ। ইবলিস যদি আল্লাহর রাগ হওয়ার মতো সময়ে, ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন, বিতাড়িত শয়তানকে, ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান, আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ঠ হন না কেন, আপনার দোয়া কেন কবুল হবে না? আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইবলিসই আমাদেরকে বুঝায়, ফুসলায়, তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে? তোর নামাজের ঠিক নাই, তোর ইবাদতের ঠিক নাই, এত আকাম কুকাম করস ফেসবুকে, ইউটিউবে, তোর মতো 2 নম্বর একটা মানুষ, কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি? থাক, দোয়া করিস না, আমি কেমনে এই মুখ নিয়ে দোয়া করবি? এটা যখন আপনার মনের ভিতরে আসে, তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যদি কোনো ভাই বলেন রবিউল আউয়ালের 12 তারিখে বা মিলাদুন্নবী পালন করা যাবে না, নিষেধ আছে কোথাও? উত্তর হলো, নিষেধের প্রয়োজন নাই। করণীয় কাজ, যে কাজটা করতে হবে, করার নির্দেশ আছে শরীয়তে, সেরকম কোনো দলিল, সেরকম কোনো প্রমাণ, সেরকম কোনো নির্দেশ যদি না থাকে, তাহলে অটোমেটিকলি সেটা কি? বাতিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 3, আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন, তারা বলেন যে মিলাদুন্নবী তথা রবিউল আউয়াল 12 তারিখ, এটা হলো সাইয়্যিদুল আয়াদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয়, এটা নাকি সকল ঈদের সেরা ঈদ। অর্থাৎ বছরে 2টা ঈদ আছে, এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে, সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি, সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদুন্নবীর ঈদ। সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে 2টা ঈদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 2টা ঈদ রেখে গেছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এর বাইরে আরেকটা ঈদ আছে, সেটা হলো যে সাপ্তাহিক ঈদ, শুক্রবারের দিন। এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে, সপ্তাহের ঈদের দিন, গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে। তাহলে শুক্রবার সাপ্তাহিক, আর এছাড়া বাৎসরিক 2টি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। দোনো ঈদে কি আছে? ঈদের নামাজ আছে, ঈদের নামাজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তাহলে এই রবিউল আউয়াল 12 তারিখকে যারা ঈদের দিন বলেন, শুধু ঈদের দিন না, সকল ঈদের সেরা ঈদ বলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায়? দোনো ঈদের একটা নামাজ আছে কিনা? এমনকি শুক্রবারেরও কি আছে? জুমার নামাজ, বিশেষ নামাজ আছে। তার রবিউল আউয়াল 12 তারিখ যদি ঈদের দিন হয়, এটা যদি উৎসবের দিন হয়, নবী জন্মের আনন্দের দিন হয়, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি? এই ঈদের দিনের নামাজ কই? তাহলে বোঝা গেল এটা বানোয়াট, এটা নিজেরা আবিষ্কার করেছেন, মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে, এটা কোরআন এবং সুন্নাহ থেকে আসে নাই। যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে? ঈদের নামাজ থাকে। এই ঈদে ঈদের নামাজ গেল কই? আর সবচেয়ে বড় কথা হলো, ঈদে বছরে 2টি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ। এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই। অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন, তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে খুশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে কি না? খুশি না। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা ঈদে পরিতৃপ্ত না, ওইটা মানতে রাজি না। এই জন্য উনি আরেকটা ঈদ কি করলেন? যুক্ত করে নিলেন। প্রিয় ভাইরা, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো, তাহলে মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে, আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলতে পারতেন, ঠিক আছে, তো আমার জন্মদিন তো উৎসবের দিন, এটা তোমরা করো, ফুর্তি করো। কিন্তু তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। প্রিয় ভাইরা, কোনো জাল হাদিসও নাই। তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা, এই আনন্দ উদযাপন করা, এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয়। আর এটা কি বলা হয়? বিদআত। এটা কি বলা হয়? কি? বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে, আবিষ্কার করবে, নতুন কোনো কিছু যোগ করবে, সেটা প্রত্যাখ্যানযোগ্য, বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়।
অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে। নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে, দ্বীনের নামে, সেগুলো সবগুলো বিদআত, আর সকল বিদআত এর ঠিকানা হলো কি? জাহান্নাম। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন। আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি, সেটা যত সৎ উদ্দেশ্যেই করি, যত ভালো উদ্দেশ্যেই করি না কেন, ভালো তো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন, করে গেছেন। আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি, আবিষ্কার করি, যুক্ত করি, তাহলে সেটাকে বলা হয় কি? বেদাত। বেদাত কি জিনিস? আমরা অনেকে মনে করি বেদাত মানে হলো বাহ্যিকভাবে খারাপ জিনিস। না ভাই, বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করে, অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই। এটাই বেদাত। বেদাত জিনিসটা যারা করেন তারা সকলেই এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন। ওই ভালো কাজকে বেদাত বলা হয় যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো কাজ মনে করেন, অথচ কোরআন সুন্নাহ তার কি নাই? নির্দেশ নাই। সেটাই তো বেদাত। নতুন করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা আর একটা ঈদ শরীয়তের ভিতরে যুক্ত করা, এই কারণে আমরা এই মিলাদুন্নবী, তথাকথিত মিলাদুন্নবী আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি। নাম্বার 4, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে, ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবু লাহাব। তার চাচা আবু লাহাব। আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবু লাহাবের একজন কৃতদাসী বাঁদী, তার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা নামক বাঁদিয়ে দৌড়ে এসে মালিকরে, আবু লাহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক, সুসংবাদ নেন, আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে, সে ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই সুসংবাদটা দিয়েছেন সর্বপ্রথম সুয়াইবা নামক বাঁদিয়ে। কাকে? আবু লাহাবকে। আবু লাহাবে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে সুয়াইবা নামক বাদীকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। যাও, তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য, তুমি আর দাসী নও, মুক্ত তুমি। আবু লাহাব কি জাহান্নামী না জান্নাতি? তাহলে যেই আবু লাহাব খুশি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন, অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না, এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয়? নবী জন্মের আনন্দ উৎসব প্রকাশ করা, এর মধ্যে মুক্তি নিহিত নাই। নাজাত এটার উপরে নির্ভর করে না। নাজাত নির্ভর করে, আখিরাতে নাজাত নির্ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা মানবে, তার কথার উপর আমল করবে, তার নির্দেশকে মেনে চলবে, তারাই নাজাত পাবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আরো যত সাহাবা ইকরাম আছে, তারা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন উপলক্ষে কোনো বিশেষ কিছু করেছেন এরকম কিছু আমরা জানি না। তবে একটি কাজ তারা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ তারা পেলে সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন। ঠিক না বেঠিক? নবী জন্মের আনন্দ তারা উদযাপন করেননি, কিন্তু নবীর প্রতিটি কথাকে ফলো করেছেন। তারা প্রত্যেকেই জান্নাতি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কি পাইছেন? সুসংবাদ পেয়েছেন। এর বিপরীতে আবু লাহাব, তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন, কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই, নবীর কথা মানেন নাই। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম। নবী জন্মের আনন্দ প্রকাশ করা, অনুকরণ অনুসরণ না করে, এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই। মুক্তি এবং নাজাত নিহিত হলো নবীর কথা মানা, ফলো করা, আমল করার মধ্যে। আর আমরা সেটাই করতে বলি, আনন্দ উৎসব করে, জাস্ট আপনার ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা করে নবী প্রেমের পরাকাষ্ঠা দেখানোর এই মিথ্যা ভালোবাসা প্রকাশ, এটাকে আমরা নিষেধ করি, ওলামা ইকরাম নিষেধ করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা আসলে পালন করার বিষয় না। পালন করা মানে অনুসরণ করা, অনুকরণ করা, নাকি? কিন্তু তার যে বর্ণাঢ্য জীবনী, বিশেষ করে তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে, এরপরে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর যে হায়াত পেয়েছেন, এই 23 বছরের যে জীবন, এই জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, সেটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। ইহুদিরা, খ্রিস্টানরা, তারা যে সমস্ত কাজ করে, আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসেবে আমরা সেটাকে আমদানি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা।
একেবারে শিবরান বিশিবরিন ওয়াদিরাআন বিজরাইন, বিগতে হাতে হাতে। তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা, এরকম তাদেরকে অনুসরণ করবা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উদযাপন করে, তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে। এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস, সম্ভাব্য জন্মদিবস আমরা উদযাপন করি। এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে, এই কারণে আমরা এই দিবসটা কি করি না, উদযাপন করি না। তাহলে আমরা সংক্ষেপে যে কয়েকটি কারণে আমরা এই ঈদে মিলাদুন নবী তথাকথিত ঈদে মিলাদুন নবী উদযাপন করি না, বা এই 12 রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন নবী উদযাপন করাকে, কর্মকাণ্ড করাকে বিদআত মনে করি, নিষিদ্ধ মনে করি, তার 5টি কারণ আমরা উল্লেখ করলাম। আবারও এক নজরে কারণগুলো বলে দেই। সর্বপ্রথম হলো 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এরকম কোনো বিষয় নিশ্চিত করে কোনো ইতিহাসের বইতে পাওয়া যায় না, বরং সিরাত ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মাখতুম পর্যন্ত সমস্ত ইতিহাসের বইগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের বিশ্লেষণ যদি থাকে তাহলে সেখানে একাধিক তারিখের কথা বলা আছে। অতএব নির্দিষ্ট কোনো তারিখ আমাদের জন্য ফিক্স করে যান না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে আমরা করব? নাম্বার 2, তিনি নিজে তার জন্মদিবস উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা তিনি করেননি, বছরের কোনো একটা দিনকে তিনি উদযাপন করেননি, কোনো সাহাবীকে করতে বলেন নাই, আমাদেরকে করতে বলেন নাই। তার মৃত্যুর পরেও তার কোনো সাহাবী তার জন্মদিবস উপলক্ষে বছরের একটা দিনকে কোনো অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করেন নাই, বা কোনো অনুষ্ঠান কখনোই করেননি। আর তারা যেটা করেননি, করতে বলেননি, সেটাকে আমরা ভালো কাজ মনে করে করলে সেটার নামই কি? বেদাত। এই জন্য আমরা এই কাজটি করি না এবং করতে নিষেধ করি। নাম্বার 3, শরীয়ত আমাদেরকে 2টি ঈদ দিয়েছে ভাই, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, আরেকটা হলো সাপ্তাহিক ঈদ জুমার দিন। এর বাইরে বছরে আরেকটি ঈদ যদি কেউ নতুন করে যুক্ত করে তাহলে সেটা হবে শরীয়তের ভিতরে নতুন করে সংযোজন। আর শরীয়তের ভিতরে নতুন কোনো সংযোজন এটা গ্রহণযোগ্য না, পরিত্যাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যদি কেউ আমাদের এই দিনের ভিতরে নতুন কিছু যুক্ত করে, সংযুক্ত করে, যেটা আমি বলি নাই, করি নাই, সেটা রদ অর্থাৎ প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিল। প্রিয় ভাইরা, নাম্বার 4, নবী জন্মের আনন্দ প্রকাশ করার ভিতরে নাজাত নিহিত নাই, মুক্তি নিহিত নাই। নবীর কথা অনুসরণ করা, ফলো করার ভিতরে মুক্তি নিহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব, তিনি নবীর জন্মে আনন্দিত হয়ে তার নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন। অথচ আমরা তো নবীর জন্মে আনন্দিত হয়ে বড় জোর জিলাফি দেই, খিচুড়ি দেই, এর বেশি কিছু করি না। আর আবু লাহাব নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন। বাদী অনেক দাম ছিল তখন, এই দামি বাদী তিনি মুক্ত করে দিয়েছেন, তারপরও তার মুক্তি হয়নি, তার নাজাত হয়নি। কেন? কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলো করেননি, তার কথা মানেন নাই। তাহলে বোঝা গেল নবীর জন্মের আনন্দ উদযাপনের মধ্যে মুক্তি নিহিত নাই। মুক্তি নিহিত আছে কোথায় ভাই? নবীর অনুসরণ, অনুকরণ করার ভেতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আসলে পালনের কোনো বিষয় না, এটা আসলে পালন করার কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত, নবী হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে 23 বছরের বিশাল জীবনী, এটা পালন করার বিষয়। অক্ষরে অক্ষরে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ, প্রতিটা নির্দেশ আমাদেরকে ফলো করার মতো বিষয়। অতএব নবী জন্মের আনন্দ যেটা খ্রিস্টানরা করে তাদের নবীর ঈসা আলাইহিস সালামের, ওইটাকে আমদানি করে ইসলামের ভিতরে প্রবেশ করানো হয়েছে। আমাদের নবীর জন্ম উপলক্ষে কোনো উৎসবের কথা আমাদেরকে শরীয়ত বলে নেই। আর এই সমস্ত কারণে আমরা কি করি না? এই তথাকথিত ঈদে মিলাদুন নবী এটা উদযাপন করি না। আর আমরা এটা না করার কারণে, এটাকে আমরা বেদাত বলার কারণে আমাদের সে সমস্ত ভাইয়েরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুশ্মন। আমরা নাকি কি? নবীর দুশ্মন। ওনারা নাকি নবীর প্রেমিক। এখন আমাদের একটা মিটার দরকার, যে মিটার দিয়ে আমরা মাপতে পারবো কে আসলে নবীর দুশ্মন আর কে আসলে নবীর প্রেমিক। তো কয়েকটা মিটার কোরআন এবং হাদিসের আলোকে আমরা পাই। তার ভিতরে 1 নম্বর মিটার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা। এটা হলো নবীর প্রেমের প্রমাণ। নবী প্রেমের প্রমাণ হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করা? অনুকরণ করা, অনুসরণ করা। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, কোরআনে বলছেন আল্লাহ তাআলা, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভিতরে যদি আল্লাহ প্রেম থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার কি করো? অনুকরণ, অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ভিতরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার অনুকরণ করো। বলেন নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে আমার জন্মদিবস উদযাপন করো, এটা বলেন নাই। কি বলছেন?
তোমাদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমাকে ফলো করো, আমি যেভাবে চলতে বলি সেভাবে চলো, জীবনটাকে সেভাবে সাজাও। তাহলে নবীর কথা অনুযায়ী চলতে বলছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহর প্রেমের আমরা দাবি রাখি, তাহলে ভালোবাসা এবং প্রেমের কথা যেখানে আসছে সেখানে আল্লাহ তাআলা অনুকরণ করতে বলছেন। আর আমরা প্রেম প্রমাণ করি কি দিয়া? ঈদে মিলাদুন নবীর জিলাপি খায়া। প্রিয় ভাইয়ারা, র্যালি বের করে শরীয়তে যত ইবাদত আছে এই সমস্ত র্যালি আর মিছিল বের করার কোনো প্রথা শরীয়তে আছে? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত শরীয়তে আছে, এই ইবাদতের সাথে এই যে মিলাদুন নবী উপলক্ষে যে র্যালি বের করা হয় এর কোনো মিল আপনারা দেখেন? রবিউল আউয়াল 12 তারিখে মিছিল বের করে না? সকল ঈদের সেরা ঈদ, বিশ্বনবীর জন্ম ঈদ, এই সমস্ত লেখা টেখা নিয়া কুলার ভিতরে লেখে, বিভিন্ন কিছুর ভিতরে লেখে, বিভিন্ন রকমের আপনার কার্টুন মাটুন সাথে নিয়া পালকি মালকি নিয়া রাস্তায় নামে, সমস্ত মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে। আমরা বলতে খারাপ শোনা গেলেও বলতে দ্বিধা নাই যে হিন্দুদের পূজা উপলক্ষে বাজারে যে রাস্তায় যেরকম কি বাইর হয়, বিভিন্ন রকমের শোভাযাত্রা বের হয়, এ ঠিক রবিউল আউয়াল 12 তারিখ উপলক্ষে আমাদের ভাইয়েরা না বুঝে তারাও কি করেন? তথাকথিত শোভাযাত্রা বের করেন। একবার হুবহু হিন্দুদের শোভাযাত্রার অবিকল মিল। আপনি কোরআন এবং সুন্নাহর কোথায় পাইছেন যে আপনাকে আনন্দ উদযাপনের জন্য রাস্তায় বের করতে বা মিছিল বের করতে হবে? স্বয়ং দুইটা যে ঈদ আছে শরীয়তের, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সমস্ত ঈদে কোনো র্যালি ট্যালি বলতে কিছু আছে? বছরের দুইটা ঈদ উৎসবের দিন আছে, উৎসবের ছোট রাস্তা র্যালি বের করতে হবে, এরকম কোনো প্রথা শরীয়তে আছে? নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে র্যালি বের করছেন, এটি রাজনৈতিক প্রোগ্রামের অনুকরণ, এটি হিন্দুদের বিভিন্ন শোভাযাত্রার অনুকরণ, এর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। নবী প্রেমের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে? নির্দেশকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তা রাসূলকে বলে দিয়েছেন আল্লাহ বলতে, যেন রাসূলের কি করেন? আমরা অনুকরণ করি। তাহলে অনুসরণ করার সাথে প্রেমের সম্পর্ক, জন্মদিবস পালন করার সাথে কি নাই? প্রেমের সম্পর্ক নাই। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, বাবা, সকল মানুষ, বুখারী মুসলিম এক হাদিসে আসছে, নিজের জীবনের চাইতে আমি বেশি প্রিয় না হব, অর্থাৎ রাসূল বেশি প্রিয় না হব। তাহলে ভাই আমাদের রাসূলের প্রতি করণীয় হলো আমরা তাকে ভালোবাসা, তাকে কি করা? ভালোবাসা, জীবনের চাইতে বেশি ভালোবাসা। আর এই ভালোবাসা প্রকাশের উপায় হলো তার অনুসরণ করা। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো দুরূদ প্রেরণ করা। সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি দুরূদ পাঠ করা। বহু হাদিসে তিনি দুরূদ বেশি বেশি করে বলেছেন, আকসিরুস সালাতে আলাইয়া, তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তাহলে তার প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলো কি করা ভাই? দুরূদ বেশি বেশি প্রেরণ করা। নাম্বার 3, আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনার জন্য আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিবস, দিনটা, কোন দিনে তার জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু চূড়ান্ত, নির্দিষ্ট, সবাই জানেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন রোজা রাখেন? তিনি বলেছিলেন যে যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহ, এটা এমন একটা দিন, এই দিনে আমার জন্ম হয়েছিল। তাহলে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত। এবং এটা কোথায় আছে? সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটা জানা সবার, নির্দিষ্ট, তারিখটা কি না? নির্দিষ্ট না। আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। সোমবার উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। আর আমরা আরো রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবীর নামে মিজিলাফি, মিষ্টি, খিচুড়ি, যত যা আছে, বিরিয়ানির প্যাকেট, আরো মিলাদ পড়ে বেশি বেশি করে খাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন, খানাই ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করছেন। আর আমরা ওই দিনে আরো বেশি করে খাই। সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয় তাহলে বছরে একদিন না, প্রতি সপ্তাহে করতে হবে। সেটা কি? সোমবারের রোজা প্রতি সপ্তাহে করতে হবে, এবং সেটা কি? সোমবারের রোজা রাখতে হবে। আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাপি মিষ্টি খাবেন, খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন, এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিকটা বুঝার তৌফিক দান করুন।
পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যাবে কিনা, অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো, অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই, বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে। অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না, প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য। আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে হুজুরের ভক্ত, আমরা তার কথা শুনি। যে হুজুর মিলাদুন নবীর পক্ষের, তার ভক্তরা মিলাদুন নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে। আর যে হুজুর মিলাদুন নবীর বিপক্ষে, ওনার ভক্তরা মিলাদুন নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে, কাজকাম করে। আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন। আপনি নিজে একটু সচেতনভাবে, সতর্কভাবে, অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন। আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন, আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত এবং সঠিক পথ যেটাই সেটা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রালে এনে তারপরে খুঁজতে হবে। আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার, আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি, এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে। গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে, এরপর আপনি স্টার্ট দিচ্ছেন, তাহলে গাড়ি কি হবে না? স্টার্ট হবে না, গাড়ি দৌড় দিবে, লাফ দিবে, সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না। এখন আপনি নিজে আগে মিলাদুন নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন, কোরআন হাদিসে কি আছে, আপনি জানার চেষ্টা করছেন। এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না। সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে থাকতে হবে, যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই, পড়াশোনা করি, স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন, গাইড করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন। এবার আসেন প্রশ্নগুলো কি কি। এক নম্বর প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে, মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে উদযাপন, আনন্দ ইত্যাদি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। আপনি যদি খোঁজ করেন, অনুসন্ধান চালান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন, জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি, যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না। আপনি যদি অনুসন্ধান করেন, আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে। তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন? নাম্বার এক, আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত, অবিতর্কিত, নাকি এটা নানা মত আছে, আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবী যারা, চার খলিফা আরো যারা আছেন, এই সমস্ত সাহাবীরা কেউ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি, তো তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, ভালোবাসায় যারা প্রমাণিত, তার আশেকে রাসূল বলি, যেটাই বলি আমরা তথাকথিত, এই জায়গাটায় যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন, সেই সাহাবীরা যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই, আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্য উপাত্তগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন। তৃতীয়ত হলো যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। আপনি যদি এটা নিরপেক্ষভাবে এটা শুরু কোত্থেকে আসে দেখেন, আপনি দেখবেন এটা অগ্নিপূজক, প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে। এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে নিরুৎসাহিত করা হতো, নিষিদ্ধ করা হতো। পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায়, প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করবেন কি করবেন না, উদযাপন করবেন কি করবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে
অনুসন্ধান করে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। ঈদ মিলাদুন নবী ও সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত। তো সিরাতুন নবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, শৈশব, বেড়ে ওঠা, আল্লাহর আদেশে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে। সিরাতুন নবী মানে জীবন ইতিহাসের মধ্যে সবই আছে। আর মিলাদুন নবী হলো সিরাতের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনের একটা অংশ। এটা হলো একটা পার্থক্য। আরেকটা বিষয় হলো যে মিলাদুন নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না, যে উনি যেভাবে জন্ম হয়েছেন, যে তারিখে হয়েছেন, ওই তারিখে আমি হব, এরকম কোনো অপশন নাই তো। কিন্তু সিরাতুন নবী যেটা, এটা কি করা যায়? অনুসরণ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম। তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য। তাকে অনুসরণ করার নামগন্ধ নাই, কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম, তো এটা আসলে ইসলাম হতে পারে না। অতএব আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার চেষ্টা করতে হবে।